আজ একটু আগে একটা মুহূর্ত তৈরি হয়েছিল এই ঘরে, তোমার আর আমার মধ্যে সেই মুহূর্তটা তৈরি হয়েছিল সমুদ্র। ঠিক তারপরেই এই কথাটা না বললে তোমার চলছিল না। এরপরেও তুমি আশা করো তোমার কথা আমি শুনবো। দোলে প্রেমের দোলন চাপা হৃদয়ে আকাশে, দোলে দোলে দোল ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখাসে, দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয়ে আকাশে, দোলে দোলে। কৃষ্ণ রাতের অন্ধকারে বচন হারা ধ্যানের পারে, কোন স্বপনের পর্ণ ফুটে ছিল ঢাকাশে, দোলে 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 প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোলে। সেনবাবু, দরজাখানা একবার খুলবেন গো। কি ব্যাপার, ছুটি তোর বাবার করা মনে হচ্ছে না? আমি শ্যামশঙ্কর, দরজাখানা একবার খুলুন না সেনদা। আরে আমার হাত দুখানে জায়গায় টন টন করছে। হ্যাঁ, ছুটির বাবার গলাই তো। এই আবার কোন ধান্দায় এখানে এসেছে কে জানে। শোনো, তুমি কিন্তু দরজা খুলবে না, আমি বলে দিলাম। না না, বাড়িতে এসে ডাকছে, দরজা খুলবো না কি করে হয়? বুঝতে পারছো না? আচ্ছা তোমরা কি বুঝতে পারছো না ওই লোকটা আবার নতুন কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে? যেই লোকটা তার মেয়েকে অন্য কোথাও সরিয়ে পাচার করে দিতে চেয়েছিল, যেই লোকটা তার নিজের জামাইকে খুন করে দিতে চেয়েছিল, যেই লোকটা তার মেয়েকে তার স্বামীর থেকে আড়াল করে দিতে চেয়েছিল, সেই লোকটাকে আমি আমার বাবা বলে মনেই করি না। আমি তোমাদের সবাইকে বলছি, কেউ কিন্তু দরজা খুলবে না। ওই লোকটা ডেকে ডেকে ফিরে চলে যাবে। হাজার হোক উনি আমাদের বাড়িতে এসে ডাকছে, আর কেউ যদি বাড়িতে এসে ডাকে আর তাকে যদি দরজাটা না খুলে দেওয়া হয় সেটা অসভ্যতামি হয়। উনি অসভ্য হতে পারেন, আমরা কিন্তু অসভ্য নই, সেটা ভুলেছি। সেনদা, সেন বউটান, দরজাখানা একবার খুলুন না। ওই মেয়েটাকে একবার চোখের দেখা দেখে চলে যাব। শুনেছিস ছুটি, তোর বাবা কি বলছে? বলছে তোকে একটিবার চোখের দেখা দেখেই চলে যাবে। কিরকম বদলে গেছে না মানুষটা। আর বদলাবে নাই বা কেন? বাবার সন্তান বলে কথা, তার উপর আবার একমাত্র সন্তান। না বদলে বাবা যাবে কোথায়? না জেঠিমণি, কোনো বদল হয়নি, কোনো বদল হয়নি। তোমরা বুঝতে পারছো না, এটা ওই লোকটার একটা নতুন চাল। ওরকম বলিস না ছুটি, ভেতরে আসুক না, কি বলে শুনি না। ভালো করে না শুনলে হয়তো রেগে গিয়ে আবার নতুন কোনো প্ল্যান করে বসবে।
তুমি কিন্তু এটা ভেবো না যে ওই ওষুধটা এই কদিনে ভগবান হয়ে গেছে। ছুটি, নিজের বাবার সম্বন্ধে এইসব কথা বলো না। প্লিজ সর্বজিৎ, অন্তত তুমি ওনার হয়ে এভাবে কথা বলো না। তোরা দুজন ঝগড়া করো, আমি দরজাটা খুলি, তখন থেকে কথা। না 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 জেঠিমণি, জেঠিমণি দয়া করে তুমি দরজা খুলো না। ছুটি ছুটি, এত মাথা গরম করে না, মেয়েদের এত মাথা গরম শোভা পায় না। মাথা ঠান্ডা করে এখানে বস, এখানে বস, আমি দেখি দরজাটা খুলি, দেখি না লোকটা কি বলে। আরে বাবা, বাইরে থাকলে কি প্ল্যান করবে আমরা কি করে বুঝবো বলতো? অচেনা শত্রু থেকে চেনা শত্রু অনেক ভালো। তুই এখানে বস, আমি দরজাটা খুলে দিই, কথা বলি, কথা বললে ওর প্ল্যানটা বোঝা যাবে। এইটা ভেবে অন্তত আমি দরজাটা খুলে দিই। তাহলে কি ফিরে যাবো সেনদা? জানি আমার যে অপরাধ, আমার মেয়ে আমার মুখ দর্শন করতে চাইবে না। কখন থেকে দাঁড়িয়ে আছি, আমি তো ভাবলাম বুঝি দরজা বুঝি আর খুলবেনই নে। আমরা তো ভদ্রলোক মুখুজ্জি বসাই, তাই দরজাটা খুললাম। আসুন, ভেতরে আসুন। যাক, দরজাখানা খুললেন শেষ পর্যন্ত। হ্যাঁ, তা কি ব্যাপার, হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? আপনাদের বাড়িতে আসবনি তো কোথায় যাবো সেনদা? আমার এই কোল যেখানে যে রয়েছে আপনাদের বাড়িতে, এ কথাটা তো মানবেন। ছুটি মা, আমি খুব ভুল করেছি রে মা, খুব ভুল করেছি। কদিন ধরে সমানে এই কথাখানাই ভেবেছি, তারপরেও যখন মন বশ মানে নেকো, তখনই কেঁদে কেটে সারা হচ্ছি মা। মুখে কুটোটি ভেঙে দুটো করতে পারছি না রে মা, তাই তো শুধু কেঁদে কেটে মরছি। তখন মনের ভেতর থেকে কে যেন বললে, যাও শ্যামশঙ্কর যাও, যার জন্য এত কষ্ট পাচ্ছ তার ধারে গিয়ে বসোগে যাও, তাকে একবার চোখের দেখা দেখো, দেখবে দেখলেই তোমার মন মাথা সব ঠান্ডা হয়ে যাবে। মেয়ের কাছে গিয়ে নিজের অপরাধখানে একবার স্বীকার যাও। তাই তাই তো আমি ছুটে এসেছি রে মা। আমি জানি রে মা, আমি জানি আমার পাপের কোনো শেষ নেই। কিন্তু বাবা সব্যজিৎ, তুমি আমায় ক্ষমা করবে না বাবা? আমি চাই না তুমি আর কখনো আমাদের বাড়িতে আসো। ছুটি মা, এ কথা কেন তুই বলতে পারলি মা? হ্যাঁ, আমি সেই জন্মের পর থেকে তোকে কত যত্ন করে মানুষ করেছি মা, বড় করেছি, বল দিকে। তুমি তোমার কর্তব্য পালন করেছো, তুমি। তাও আমার মা ছিল তাই আমি বড় হয়েছি। কি করেছো তুমি আমার জন্য, কি করেছো? হ্যাঁ, কি করেছো? আমি কিচ্ছুটি করিনি রে মা। তুমি যে কি করেছো সে তো ভগবানই জানে। যাকগে, তোমার সাথে এত বাজে কথা বললে না আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। আর হ্যাঁ, আর একটা কথা, তুমি যে এসব নাটক করছো না, করো না, কোনো লাভ হবে না। আমরা সবাই তো তোমাকে চিনি। না মা, না, আমি নাটক করতে আসিনি রে মা। আমি শুধু আমার ভুলটুকু স্বীকার করতে এসেছি রে মা। আচ্ছা, ভুল তো মানুষ মাত্রেরই হয়। হ্যাঁ, কি সেনদা, বৌঠান চুপ করে থাকবেন না? ভালো মন্দ কিছু তো বলুন। হ্যাঁ, আচ্ছা, ভুল তো মানুষ মাত্রেই করে না।